কথা নয়, আমি ভোটের জন্য ব্যস্ততার জন্য সবটা গুনে উঠতে পারিনি। তবে আমার ভালোবাসার ভাইয়েরা ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন আমি এমনি বসি না, স্বাভাবিকভাবে ইচ্ছাকৃতভাবে এদেরকে আরও রাগানোর জন্য আমি বসছি। আপনারা দেখেছেন আমি গদিতে বসতে, আমরা ইচ্ছাকৃতভাবে যেখান থেকে আমাকে জেলে দিয়েছে তারপরের বছর থেকে আমি বসছি কন্টিনিউ। তো ইচ্ছাকৃতভাবে বসছি। আমার ভালোবাসার মানুষেরা 10, 50, 100 যার যেমন ইচ্ছা হয়েছে হাতে গুঁজে দিয়েছে। উঠে চলে যাচ্ছিলাম, হাতে গুঁজে দিয়েছে। কত টাকা দিয়েছে ভোটের ব্যস্ততার জন্য গুণে এখনও শেষ করতে পারেনি, সেটা গুণে শেষ করে বলবো। এবং ওই টাকাটা কোথায় খরচ করছি, ভালোবাসার মানুষের দেওয়া টাকা কোন জায়গায় খরচ করছি সেটাও বলবো। হয়তো শওকত মোল্লা সাহেবকে ওই দিনের স্পেশাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে ওই রাত্রাতে শুনলে। কোথায় তাপসবাবুর আশেপাশে কেউ থাকতে পারবে? তাপসবাবুর ক্লিন চিট কোনো দেখাই নেই। ওই নারদার টাকা নিয়ে থ্যাংক ইউ বলতেও দেখা যায়নি, জল পানি খেয়ে যাবেন বলতেও দেখা যায়নি, ট্রেনে নিয়ে এরকম ঢুকাতে দেখা যায়নি। বা সিএর বিলের সময় তাপসবাবু পার্লামেন্টে ছিলেন না। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তখন তাপসবাবু পার্লামেন্টে ছিল না। তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তাপসবাবু পার্লামেন্টে ছিল না। সেই সময় যারা পার্লামেন্টে ছিলেন কাকলিদি তখন বরঞ্চ বিরোধিতা করেনি, বিজেপিকে সহযোগিতা করেছে। এটা বাংলার মানুষ জানে, বারাসাতের মানুষ জানে, জবাবটা দেবে। থ্যাংক ইউ। পঞ্চায়েতের সময় অফিসিয়ালি জোট হয়নি, বুথ স্তরে কিছু কিছু জায়গায় জোট হয়েছিল। ও আপনারা দেখে নিয়েছেন ওটা ইনি বলবেন না, ওটা আপনি বলুন। ওটা হচ্ছে উনি সিপিএমের এখানে জেতা মেম্বার, অনেক দিন আগে আইএসএফে জয়েন করেছে। শুধু তাই নয়, কিছুদিন আগে আপনারা দেখেছেন পূর্ব খিলকাপুর উত্তর খিলকাপুরের সিপিএমের যিনি জেলা ক্যান্ডিডেট ছিলেন তিনিও জয়েন করেছেন। আমরা এগুলো বেশি প্রচারে আনি না। আইএসএফের প্রতিদিন জয়েনিং হচ্ছে, এ দেখাতে শুরু করলে শুধু জয়েনিংয়ের জন্য আমাদের ডেট করতে হবে। আমি উত্তরসীমার জেলা প্রেসিডেন্ট, আমি প্রার্থী না। তা আমি তো একাধারে প্রার্থী, একাধারে সংগঠক। আমার আইএসএফকে বাড়ানোর দায়িত্ব তো আমার বেশি। আমি দায়বদ্ধ এখানে চেয়ারম্যানের কাছে। প্রার্থী হওয়া আমার জয়টা বড় কথা নয়, আমার পার্টিকে আমি শক্তিশালী করব, 7টা বিধানসভায় নিজের পায়ে দাঁড় করাবো, এই দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে এই জেলায়। তারপরে তো নির্বাচনে কন্টেস্ট করছি। কাজে শুধু ওনার নাম বললে হবে না, এরকম অজস্র জয়েন করছে। বা আজকে তো দেখলেন আপনি আমাদের প্রচারের স্টাইলটা একটু অন্য। প্রথম কথা, করে কমবে খায় যারা, তারা দেখবেন এই যে তাপদাহ 43 ডিগ্রি রোদের মধ্যে মানুষের কাছে মানুষের একটা মনস্তত্ত্ব আছে। আমরা ওই মনস্তত্ত্বের মধ্যে নেই। মানুষকে সুস্থ রেখে মানুষের কাছে যাচ্ছি। প্রচার আছে, মানুষ আছে, ভয় ভীতি কারণে মানুষ প্রকাশ্যে নামছে না। তার মধ্যেও আজকে ভাইজান তো বললেন কিভাবে মানুষ জনসমাবেশ হচ্ছে। অবশ্যই তার প্রস্তুতি নিচ্ছি আমরা। এগুলো তো দেখুন প্রকাশ্যে বলা যায় না ফোরামে।